নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেজিটেবল চপ। তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ভেজিটেবল চপের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ গোটা মৌরি, আর দিয়ে দেব 2টো এলাচ আর কয়েকটু দারচিনি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে, 1 চামচ গোটা জিরে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব মশলাগুলিকে হালকা একটু রোস্ট করে নেব। মশলাটা হালকা রোস্ট করা হয়ে গিয়েছে, এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করে এটা পাউডার বানিয়ে নেব। ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি এখানে বাদামগুলিকেও ভেজে নেব। বাদামগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলিকে নামিয়ে ঠান্ডা করে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। এবার এই সাইডে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 2 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়েছি 1 চামচ 5 ফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে ফোড়নটা থেকে হালকা একটা মিষ্টি গন্ধ বেরোয়। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা। এবার আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে এটাকে ভেজে নেব। আদাটা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আগে থেকে 2টো বিট, আর দিয়ে দিচ্ছি একটি গাজরকে এভাবে মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। এবার গাজরটা আর বিটটাকে ভালোভাবে একটু আদা কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দিয়েও ভালোভাবে সবগুলির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে গাজরটা আর বিটটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলে নিয়েছি। গাজর আর বিটটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গাজর আর বিটটাকে একটা মেশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। যদি কারোর কাছে এইরকম মেশার না থাকে, তাহলে যে কোনো স্টিলের গ্লাসের নিচের অংশটা দিয়ে কিন্তু এইভাবে ম্যাশ করে নিতে পারবেন। গাজর আর বিটটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে বয়েল করে রাখা একটা বড় সাইজের আলুকে হাতে এরকম আমি ভেঙে ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে মশলাটা গুঁড়ো করে রাখা 1 চামচ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চিনি ব্যবহার করিনি, কেননা বিটটা এমনিতেই মিষ্টি। আপনারা যদি মনে করেন চিনি ব্যবহার করবেন এখানে, তাহলে চিনিটা আপনারা ব্যবহার করতে পারবেন। মশলাটা আর আলুটা দিয়ে কয়েক সেকেন্ড এটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার কয়েক সেকেন্ড মশলাটা আর আলুটা বিট আর গাজরের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, মানে ভেজিটেবলের যে স্টাফিংটা এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও যে বাকি মশলাটা ছিল ওইটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব।
এবার একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়েছি 1 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা করব না। দেখুন এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। যেহেতু সম্পূর্ণভাবে নিরামিষ পদ্ধতিতে করছি, তার জন্য এখানে কোনো ডিম ব্যবহার করিনি। এবার 3টি টোস্ট বিস্কুটকে আমি মিক্সচার জারের মধ্যে ঘুরিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। টোস্ট বিস্কুটগুলি ব্রেড ক্রাম্ব বানানো হয়ে গিয়েছে। এবার আমার যে ভেজিটেবল স্টাফিংটা, এটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাতের মুঠোর মধ্যে নিয়ে আমি এক একটা করে শেপ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে চপগুলি খুব মোটা করে নিই, মিডিয়াম সাইজে করে চপগুলিকে তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি চপের শেপ দিয়ে নেব। সবগুলি চপের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার একটা চপকে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার গুলার মধ্যে গোলাটা লাগিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে কোট করে নেব। যদি বাজারের কেনা ব্রেড ক্রাম্ব হয় তাহলে সিঙ্গেল কোটও করে নিতে পারেন। যেহেতু আমি ঘরে এখানে টোস্ট বিস্কুট দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়েছি, তার জন্য আমি এখানে ডাবল কোট করে নেব। আবার আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলাটার মধ্যে আবার ডুবিয়ে তারপর আবার বিস্কুটের গোড়ার মধ্যে কোট করে নেব। করে সবগুলি করা হয়েছে। এবার আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে চপগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চপগুলিকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চপগুলিকেও আমি সেম ভাবে ভেজে নেব। এইভাবে নিরামিষ দিনে বা যে কোনো দিনও ভেজিটেবল চপ বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।